আপনার বাপ মরে গেছে, আপনার বাপ রক্তকে পানি করে মানুষ করেছে আপনাকে, আপনার মা দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, ওই মায়ের আপনি কিয়ামতের দিন 5 পয়সার উপকার করতে পারবেন না, কিন্তু কিয়ামতের আগে কবর 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 ওইখানে আপনি উপকার করতে পারবেন। আপনার মা বাপের জন্য মাঝে মধ্যে আপনি দোয়া করবেন। কি করবেন? এরা বলে না কথা, কি করবেন? দোয়া করবেন। বলি সাহেব দোয়া কাকে বলে বুঝি না। বাপ 20 বছর মারা গেছে, একদিনও বাপের জন্য হাত তুলে দোয়া করতে পারলেন না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপ পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, পায়খানা সাফ করেছে, ওই মা কবরে চলে গেছে। আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ছেলে মেয়েরা যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া ওই কবরে পৌঁছে যায়, আল্লাহ কবুল করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ কিয়ামতের দিন আপনি কাজে আসবেন না, কিন্তু কবরে তারা বিপদে আছে, মুসিবতে আছে, আযাব হয়। মাঝে মধ্যে মা বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মা বাপের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনার মা বাপ কবরে আল্লাহ তাকে ভালো রাখবে। এই জন্য জীবনে কি করলেন মা বাপের জন্য? কিচ্ছু করতে পারেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যাবেন, বাপের কবরের কাছে যাবেন। আমি তো বাইরে থাকি, আমি যখন সুযোগ পাই বাড়িতে যাই, আমার মা আমাকে বলে তোর ভাইদেরকে নিয়ে একটু তোর বাপের কবরটা জিয়ারত কর। আমার বাপ মূর্খ মানুষ ছিলেন, মূর্খ মূর্খ, কিন্তু কষ্ট করে আব্দুর রহমান তৈরি করেছে। আমার বড় দু ভাই আছে, আমি আমার ভাইদেরকে নিয়ে দাদাদেরকে নিয়ে কবরের কাছে যাই, কবরের সামনে যে হাত তুলে দোয়া করা যায় একা একা। কি বললাম? একা একা হাত তুলে দোয়া করবেন। বাপকে মাটি দিয়ে দিলেন আর ভাবলেন শেষ, আর কোনো কাজ নাই। হে মুসলমান, তুমি যদি তোমার বাপের কবরের সামনে যে দোয়া করো, এখানে বাড়িতে বসে বসে দোয়া করো, তুমি মরলে তোমার ছেলে মেয়েরাও দোয়া করবে। আর তুমি যদি মুচ্ছুন্ন হও, বাপের জন্য কোনোদিন দোয়া না করো, তোমার ছেলেরাও তোমার জন্য দোয়া করবে। জোরে বলেন। তাহলে একটা ছোট্ট করে বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? এক লোক টাইলস মার্বেল করে বাড়ি বানিয়েছে, তোর বাপটা বুড়া হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে লোকটা খেতে বসছে টেবিলে, আর বাপটাও পাঞ্জরে এসে বসছে। তো ছেলেটা বলছে, বুড়া মানুষ তুমি টাইলসে পড়ে যাবে, তখন সামালা হয়ে যাবে, ওই আগ্নেতে বসে বসে ভাত খাও, যাও। বুড়া মানুষ টেবিলে খেতে হয় না, তুমি জানো না? ধমক দিচ্ছে বাপকে। আর ওর পোতা বসে আছে, ওই বুড়ার পোতা বসে আছে। পোতাটা তখন ওর বাপকে বলছে যে আব্বা, তুমি দাদুকে ধমক দিয়ে বাইরে বার করে দিলে, তুমি বার করে দিলে দাদুকে। তখন বলছে যে বেটা, বুড়া মানুষ তো টাইলসে পড়ে যাবে, টেবিলে ভাত খেতে পারবে না। তখন ছেলে বলছে যে আব্বা, তুমি যেদিন বুড়া হবে, তোমাকে আমি এইভাবে ধমকাতে ধমকাতে বাইরে বার করে দিব। ছেলে দৌড়তে দৌড়তে বাপের পা ধরে মাপছে, বলল আব্বা, আমার পার্শ্বে টেবিলে বসে ভাত খাবেন। তাহলে তুমি যেমন আচরণ করে যাবে, তোমার ছেলে মেয়েরা ওই রকমই করবে। এজন্য আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। আপনি মা বাপের কিয়ামতের দিন উপকার করবেন না, কিন্তু এই দোয়াটা কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, কবরের জিন্দেগিতে আছে, বাপ কবরের জিন্দেগিতে আছে। 2, আমার স্নেহবর ওমর ফারুক রাহিমি, মাঝে মধ্যে জলসা টলসাতে দেখা হয়। আবার এই এলাকায় আমি দুবার, এই মাদ্রাসায় দুবার এলাম, একবার এই মাদ্রাসার, একবার মসজিদের। এই যে মাদ্রাসা তৈরি করেছে, শুনেন, আল মাইয়িতু কাল গারিব। এদিকে দেখেন, তাহলে আপনার মায়ের জন্য বাপের জন্য 1 নম্বর কি করতে হবে? যা ভুলে গেছে, দোয়া করতে হবে। করব, বলুন একবার ইনশাআল্লাহ। 2, মানুষের কবরে আযাব হয়, এটা বিশ্বাস করেন? একটু হ্যাঁ বলুন ভাই। এই কথা অনেকবার বলেছে, আবার বলছি। আমি যখন এই ছেলেটার মতন হবো, এই ছেলেটার মতন
10 বছর বয়স, 8-10 বছর বয়স। আমাদের গ্রামে একটা লোক মারা গেছিল জুম্মার দিন। কবরস্থান ছিল না, বাড়ি বাড়িতে মাটি হতো। আপনাদের দিকে এরকম হতো মনে হয়? কবরস্থান ছিল না, বাড়িতে বাড়িতে মাটি হতো না? কান্টা কান্টা মাটি হতো। মৌলী সাহেব বলল, এই মুসল্লিরা, জানাজা আছে। তো জানাজায় নামাজ পড়লাম, মাটি দিতে যাবো ওই লোকটার কানটাতে যে মারা গেছে। লাশ কবরে রাখেছে, উপরে বাঁশের চাটাই দিয়েছে, মাটি দেওয়া শুরু হলো মাত্র 2-4 জন মাটি দিয়েছে, লম্বা লাইন। কবর এত জোরে ঝুঁকছে, কবর এত জোরে ঝুঁকছে, মানুষেরা ভাবছে ভূমিকম্প হচ্ছে। ডান দিক বাঁ দিকে তাকিয়ে দেখি কিচ্ছু লড়ে না, শুধু কবরটাই লড়ছে। লোকেরা ভয়ে কবর দেওয়া ছেড়ে দিয়ে চলে গেল। যে মারা গেছে তার ছেলে মেয়েরা কোদল দিয়ে বাপের কবরের উপরে মাটি চাপা দিল। এবার বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? বিশ্বনবী বলছেন, আযাবুল কবরি হাক্কুন, বুখারী হাদিস। আয়েশা, কবরের আযাব সত্য। কবরের আযাব, আপনার মা কবরে আছে, আপনার বাপ কবরে আছে, কবরের আযাব সত্য সত্য সত্য। বিপদে আছে। তাহলে 1 নম্বর দোয়া, 2 নম্বর হচ্ছে দান করা, সাদকা করা। আমি দান করতে বলিনি, একটু বসতে বলেছি আধা ঘন্টা। দান করা, সাদকা করা। আপনি বাপ, আপনি সন্তান হিসেবে বাপ মায়ের কি করবেন? তাদের জন্য দান করবেন। 1 টাকাও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। দান, সাদকা, সাদকা। বুঝতে পারলেন? বুঝতে পারেননি মনে হয়? বিশ্বনবী বললেন, মানুষের কবরে আযাব হয়, তোমার মা বাপের কবরে আযাব হয়। কেউ যদি ওই মা বাপের জন্য দান করে, সাদকা করে, আল্লাহ তার কবরের আযাব সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয়, বন্ধ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, মা কত আপন, মা কত কষ্ট করে গেছে। আল্লাহর কোরআন বলছে, কিয়ামতের দিন তোমার মা তোমার জন্য এত করলো, তোমার বাপ তোমার জন্য এত করলো, সেদিন কেউ কাছে আসবে না, কেউ নয়। তবে তোমরা যদি মা বাপের জন্য কিছু করতে চাও, কবরে আছে তখন তার জন্য দোয়া করো, তার জন্য সাদকা করো। আল্লাহ ওই মাইয়াতের কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ কবরের আযাবকে নিভিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই হাদিস বলবো, এইটুকু টাইম আপনি ধৈর্য ধরবেন। এটা মাদ্রাসার জালসা ভাই, একটার মধ্যে জালসাটা আমি শেষ করতে চাইছি। মাদ্রাসার জালসা, একটু খালি আমার এই কথাটা শুনেন, হাদিসটা। আমার মা, আমার বাপ যেদিন পৃথিবীতে এসেছিলেন, সঙ্গী কে ছিল? যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, সঙ্গী কে হবে? তোমার সঙ্গী কি হবে? আল্লাহর নবী বললেন, যখন কবরে কাউকে রাখা হয়, যেটা রাখা হয় ওটা হলো দেহ, ওটা আত্মা নয়। ফেরেশতারা তার ভিতরে আত্মা ভরে দেয়। এবার আল্লাহ বলেন, তোমাদের মাঝে একজন নবী এসেছিল, তিনি কে? তিনি কে? তিনি কে? তখন লোকটা বলেন, তিনি আল্লাহর নবী। এবার আল্লাহর ফেরেশতা বলেন, তুমি কি করে বললে বলো, তুমি কি করে জানলে বলো? তখন ফেরেশতারা বলে, লোকটা বলে, আমি আল্লাহর কোরআন ঘেটেছি, জেনেছি, বিশ্বাস করেছি, মেনেছি। আল্লাহ আসমান থেকে বলে, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা বিছানো হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। এরপরে বলেন, জান্নাতের গেটখানা
ওর কবরের সামনে খুলে দাও, ও নিজের জান্নাত দেখবে। এরপরে যেটা আমি বলতে চাইছি এটা শোনেন, একজন সুন্দর চেহারা, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, এরকম সুন্দর চেহারার একজন লোক এসে আপনার সামনে আসবেন, এসে বলবেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। ওই যে কবরে মাইয়াত রয়েছে, ও বলবে তুমি কে, তুমি কে, তুমি কে, এত সুন্দর তোমার চেহারা, তুমি সুসংবাদ দিচ্ছ, তুমি কে? তখন সে বলবে আমি তোমার দুনিয়ার নেক আমাল, দুনিয়াতে নামাজ পড়েছ, আমি হলাম তোমার নামাজ, দুনিয়াতে রোজা করেছ, আমি তোমার রোজা, দুনিয়াতে দান করেছ, আমি তোমার দান। অতএব এই আমাল, এই নেক আমল কবরে সঙ্গী হবে, কিয়ামতের দিন সঙ্গী হবে, যেদিন সবাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, সেদিন ঈমান আর আমাল এই দুটি আপনার সঙ্গী হবে। এই জন্য দুনিয়াতে আমালের অ্যাটাজি রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है, चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। घटमट घटमट सीटी बजाकर ट्रेन चलती है, चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। অতএব আপনাকে ওই কিয়ামতের দিন বাঁচতে গেলে এই দুনিয়াতে আমালের অ্যাটাজিকে রেডি করে না। তাহলে একবার খালি মুখ দিয়ে বলেন, শেষ কথা এভাবে বলছি, তাহলে কিয়ামতের দিন আপনার আমার কেউ কোনো কাজে আসবে না। সেদিন আসবে একজন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটা সঙ্গী হবে, তিনি হলেন আমাল, আমল, দুনিয়ার আমল। ভাইয়া এর জন্য আমি দুটি কথা বলেছি, আপনাদের মনে রাখতে হবে। মা বাপের জন্য দোয়া, মা বাপের জন্য দান করবেন। আমি আজকে এই মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসা আমি দোয়া করে দিয়ে চলে যাব আপনার মায়ের জন্য। ও ভাইয়া বসেন, আপনি দান করিয়েন না, বসেন, আপনি দান করতে হবে না, বসেন। দানের কথা শুনলে অনেক লোক পালিয়ে যায়। আপনি যদি দান না করেন, আমি কি আপনার গলা টিপে নিতে পারবো ভাই? পারবো না। এই যে দেখেন, না বলাতে এক ভাই 200 টাকা দিয়েছে। আমি আজকের বৈঠকে 5000 চাবো না, 3000 চাবো না, 10,000 চাবো না। আমার কাছে আপনার মায়ের জন্য দোয়া নেবেন, আপনার বাপের জন্য দোয়া নেবেন, বাস। নিজের জন্য, মায়ের জন্য, বাপের জন্য 1000 টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন। এরকম কেউ আছেন ভাই? একটা লোক আপনার মায়ের জন্য দোয়া করবেন, এটা দায়িত্ব আপনার। আর আপনার মা বাপের জন্য দান করবেন। একটা লোক কেউ পারবেন না যে আমার মায়ের বাপের জন্য আমি 1000 টাকা দান করব? 1000 টাকা। ভাই আব্দুর রহমান একটু দোয়া করে দেন, আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমি তার জন্য দোয়া করব। অনলি 1000 রুপি, 1000 টাকা, 1000 টাকা নিজের মায়ের জন্য চেলাম, নিজের বাপের জন্য। মা বাপের মায়ের দুধের ঋণ শরীরের চামড়া কেটে দিলেও শোধ করতে পারবেন না। মাংস কেটে যদি শরীরের মাংস কেটে খাবার বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। 1000 টাকা চাইলাম, এই মাঠে কি একটা কেউ নাই গো যে বলি সাহেব আমি আমার মাকে দিলাম। এই রাত্রিতে 12:30 পার হয়ে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে মাফ করেন, আমার মায়ের কবর শাস্তিকে মাফ করেন। 1000 টাকা দেবেন। আল্লাহ, কি নাম বাবজি? নাজির হোসেন। নাজির হোসেন 2 ব্যাগ সিমেন্ট দিবে। এর আগে টাকাও দান করেছেন। আল্লাহ আল্লাহ গো, বাপ মা দাদু দাদি সবাই আশা করি কবরে চলে গেছে। আল্লাহ গো রব্বে কারীম, সবাই তোমার কাছে জমা। আল্লাহ তুমি সবাইকে মাফ করো, বলুন আমিন। আল্লাহ আমার বাপজির মনের আশা পূর্ণ করো, বলুন আমিন। 2 বস্তা সিমেন্ট তিনি দিবেন। কিন্তু 1000 টাকা আমি চেয়েছিলাম মা বাপের জন্য। ভাই একটা লোক যদি হাত তুলতেন যে ভাই আব্দুর রহমান আমি 1000 টাকা দেব, আপনি দোয়া করেন। বিশ্বাস করেন
মা বাপ কবরে বাসী হয়ে গেছে, আপনাকেও কবরে যেতে হবে। সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করে গেছে। ওমর ফারুক আমার স্নেহবর ভাইয়ের বড় আব্বু, আমরা জ্যাঠা বলি, 1500 টাকা কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহ গো তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ কামাই রুজিতে তুমি বরকত দাও, বলুন আমিন।